আরে আজকে যে নামাজ পড়ালো, নামাজের ভিতরে আমার মনে হয় ভুল আছে। 4 রাকাত নামাজের ভিতরে পড়াইছিল 3 রাকাত। কি বলেন, কি হয়েছে? হ্যাঁ হয় না এই হুজুরে নামাজ পিছনে নামাজ পড়ে দেয়। এই হুজুরে নামাজের ভিতরে ভুল করছে না, হয় নামাজের ভিতরে ভুল করছে। তা নামাজের ভিতরে ভুল করছে আপনি কিভাবে জানলেন? আমার হিসাব আছে, আমার কাছে হিসাব আছে। আমি সেই হিসাব মতো আমি দেখছি যে নামাজের ভিতরে ভুল। একটু ফটকা লাগতেছে। তোমার ভুল মনে হচ্ছে না? আমারও মনে হচ্ছে হুজুরি 4 রাকাতের জায়গায় 3 রাকাত নামাজ পড়াইছে। না হুজুরি যা করে এটা এরকম হুজুরে যাবে না। তোমার কি মনে হয়? আমি তো এটা খেয়াল করিনি, আমার মনে হচ্ছে তাই। কিন্তু কিভাবে শিওর হলেন যে হুজুর 3 রাকাত নামাজ পড়াইছে? ভুল 100% শিওর নামাজে ভুল আছে। আমি নিশ্চিত বলতে পারি নামাজের ভিতরে ভুল আছে। চাচা কি হয়েছে? চাচা আর কি হয়েছে মানে হুজুরে নামাজের ভিতরে ভুল করছে। 4 রাকাত নামাজের ভিতরে 3 রাকাত পড়াইছে, পড়াই সে সালাম ফিরিয়ে দিল। আমারও তো মনে হয় হুজুরের ভিতর গাফ। চাচা তাহলে আপনি কিভাবে বুঝলেন যে ইমাম সাহেব নামাজে ভুল করছে? আমি নিশ্চিত হয়ে বলতে পারি, কারণ আমি এই 4 রাকাত নামাজের মধ্যে 4টে দোকান হিসাব করি। আমি 4 রাকাত নামাজে তোমার 4টে দোকান হিসাব করি। আমি আজকে 3টে দোকান হিসাব করতে না করতে নামাজ শেষ হই। কি বলে? তার মানে আমার একটা দোকান হিসাব এখনো করা হয়নি। যা হয়েছে হয়েছে, হুজুর চাচা আছে, এই বিষয়গুলো পরে আমরা দেখতেছি হুজুরে কি করা যায়। আর চলেন এখন আমরা বাসার দিকে যাই। যাই হুজুরে আমি দেখে নেবো। চাচা তাহলে এই বিষয়টা আপনি দেখেন, আমরা বাড়ির দিক গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেবো। এই হুজুরে তোমরা যাও তোমাদের বাড়ি, তোমরা যাও, আমরা বাড়ি যাচ্ছি। আচ্ছা শোনো, কথা হচ্ছে যে হুজুরদেরকে যদি একটু চাপে না রাখা যায়, তারা কিন্তু নামাজের ভিতরে অনেক ভুল করতে পারে। চলো, আপনারা তো এর আগে কখনো দেখিনি যে এভাবে নামাজ পড়তে। এই বছর দেখলাম যে আপনি সম্পূর্ণভাবে রোজাও রাখলেন, নামাজও পড়লেন। বছর রোজা যে গরম গেছে, তা আপনি কিভাবে সবগুলো রোজা থাকলেন? কিভাবে রাখলাম সেটা? হ্যাঁ শোনো, আমার একটা হিসাব আছে। হিসাবটা হচ্ছে আমার এই সারাদিন কয় ঘন্টা রোজা রাখতে হয়? এই 12-13 ঘন্টা। 12-13 ঘন্টা। আমি মনে করো 3টে ছবি দেখি। ছবি দেখেন? হ্যাঁ, 3টে ছবি দেখি। একটা হচ্ছে ইংলিশ ছবি, একটা হচ্ছে হিন্দি ছবি, একটা হচ্ছে তামিল ছবি। কি অবাক হচ্ছে মনে হয়? শোনো, ছবি না দেখি সময় কাটে না। মনে করো 12 ঘন্টা যদি রোজা রাখতে হয়, 3টা ছবিতেই আমার কয় ঘন্টা? 3 ঘন্টা 3 তিরিখে 9 ঘন্টা। 9 ঘন্টা আমার কিন্তু পার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর বাকি থাকতে কয় ঘন্টা? 3 ঘন্টা। এই 3 ঘন্টা মনে করে ঘুমাই থাকে। আচ্ছা আপনি যে তোমার ভাবিরে বলছি যে আধা ঘন্টা আগে আমার উঠে দিবি, উঠে দিলে ওই সময় আমি মনে করে যে দুটো করে ওই তারিখে প্রস্তুতি হয়ে যায়। খুবই সুদা। তাই তো কই, আপনি তো সারাদিন ঘুমান আর ছবি দেখে সারাদিন কাটাই দেন। তাহলে নামাজ কোন সময় পড়েন? নামাজ আমি ইফতারি পরে পড়ি। ইফতারি পরে নামাজ পড়েন? হ্যাঁ। আচ্ছা সারাদিনে যে নামাজ এইগুলো কখন পড়েন? আর সারাদিন কি নামাজ পড়া লাগেনি? এই রোজা থাকলে পারে হচ্ছে, অত নামাজ পড়লি পারে হচ্ছে নাকি? আচ্ছা চল, বাড়িতে কাজ আছে। এই বছর তো আপনারা দেখলাম যে নামাজ রোজা সবই ঠিকঠাক ভাবে করতেছেন। আসলে বিষয়টা কি, এর আগে তো আপনারা দেখিনি যেভাবে নামাজ কালাম করতে। তারপরে দেখছি যে আপনি পরের পিছনে লাগিয়ে বেড়াইছেন, কিন্তু কি হলো যে আপনি এই বছর এত ভালো হয়ে গেলেন? আরে শোন, আমার মনে কর যে সারা জীবনে সিটারি বাটফারি অনেক কিছু করে টাকা বহুত কামাইছি, কিন্তু যে একটা পাওয়ারের দরকার আছে না, একটা ক্ষমতা না হলে মানুষ দাম দেয় না, বুঝিস? বুঝতেই পারছি, আমার সাথে থেকে থেকে তোর মাথা খুলে গেছে। হ্যাঁ আমিও তো তাই বলি যে কাকা এত ভদ্র আর ভালো হয়ে যাচ্ছে, বিষয়টা কি আসলে? সামনে আমি যে ইলেকশন আছে না, হ্যাঁ চেয়ারম্যানের নির্বাচনে আমি দাঁড়াবো। তোরা সবাই কিন্তু আমার সাপোর্ট করবি, আমার জন্য কিন্তু ভোট চেয়ে বেড়াবি, ঠিক আছে? মানুষ শোনে, মানুষকে বোকা বানানোর জন্য সব থেকে প্রথমে দরকার কি? দাড়ি টুপি আর ওগুলোকে পাঞ্জাবি পরলি পারে মনে করতে শয়তানরেও মানুষ বিশ্বাস করে। কারণ বাংলাদেশের মানুষ এত ইসলাম প্রিয় মানুষ, মনে করো যে দাড়ি টুপি দেখতে তাদেরকে অনেক ভালোবাসে। সেই জন্য আজকে এই সমস্ত সদ্য পেয়ে ওই যে দেখি না যে ভোটের আগে কিছু নেতা টুপি পাঞ্জাবি পরে ভোট চাই। হ্যাঁ, এই কৌশলটা আপনি কি ধরবেন? এই কৌশলটাই আমি অবলম্বন করি। চল, অত কথা কওয়া যাবে না তোর কাছে। আমরা